হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও ফ্রম ইমরান মুস্কান ব্লগ। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম টপিক্যাল হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের ধুলাগড় হাই রোডের মানে ঠিক আগে। এত জাম দেখতেই পাচ্ছেন, কি অবস্থা, গাড়ি যেতে পারছে না। যারা যারা কাজে যাওয়ার জন্য বেরিয়েছে বাড়ি থেকে তারা কেউ যেতে পারছে না। এমনিতেই ছোট রাস্তার বড় বড় লরি, আর তার ঠিক সামনে ধুলাগড় চৌরাস্তাটাই এই অবস্থা দেখতে পাচ্ছেন। কি মানে বলবো, বলাই যাবে না। সারা রাত বৃষ্টির কারণে এখানে কোনো জল যাওয়ার কোনো কিছু একটা সিস্টেম নেই, কোনো কিছুর এখানে মানে কি বলবো ব্যবস্থা নেই হয়তো, যার জন্য অত জল জমে আছে। সামনে একটা গিয়ে দেখছি একজনের হয়তো বিপদ হয়েছে, একটা বড় লরি উল্টে পড়ে আছে, একদম কাত খেয়ে পড়েছে। জানি না কোনো মানুষের কোনো ক্ষতি হয়েছে কি, তো না হওয়াটাই ভালো। তো এরকম বর্ষার ওয়েদারে একটুখানি আপনারা সবাই একটু সামলে গাড়িটা চালানোই ভালো, নিজেদের হেলথের কথা ভেবে, পরিবারের কথা একটু ভাবনা চিন্তা করে। আর এমনিতেই লরি, অনেকই লরি, মানে সকালেই দেখছি এত লরি, সবাই কাজে যাচ্ছে, লাইন দিয়ে একভাবে লরি যাচ্ছে, এতটা জাম। আর এখানেই তো পড়ে আছে গাড়িটা, বাস নিয়ে যাচ্ছিল, তো বাসই উল্টা পড়ে গেছে। যাই হোক, এখানটাতেও অনেকটা জল জমে আছে, যার কারণে হয়তো গাড়িটা বুঝতে পারিনি এখানে কোনো জায়গাতে রাস্তা ভাঙা ছিল, হয়তো কোনো গর্ত হয়েছিল, যার জন্য এরকম পড়ে গেছে। তো সবাই গাড়িটা সেফভাবেই চালাবেন, ভালোভাবে ড্রাইভ করবেন, যাতে না কোনো কারোরই অসুবিধা হয়, কোনো আপনার পাশেরও যে যাবে হয়তো তারও না কোনো রকম ক্ষতি হয়, আপনাদেরও না ক্ষতি হয়। বাড়ির কথা চিন্তা করবেন একটু। আর এখানে আপনারা দেখতে থাকুন, তো সামনেই আবার আমাদের বিপদটাও দেখাবো আগের সব ভিডিওতে। আমরা নিজেরাও এই আমরা তখন যাচ্ছি আমাদের ধুলাগড়টা পার করে, রাস্তার অবস্থাটা দেখতেই পাচ্ছেন, রাস্তাও একদম ভালো না, তার উপরে বৃষ্টি এরকম এসছে। আর এটি ছিল আমাদের এরিয়ার সবচেয়ে বেস্ট স্কুল, দেখতেই পাচ্ছি। আর এই যে আমরা বিপদে পড়ে গেছি, আমাদের গাড়িটা ছিল ইলেকট্রিক ওলার ইলেকট্রিক গাড়ি। তো ওই গাড়িটার বেল্ট হয়, চেন হয় না, তো বেল্টটা ছিঁড়ে গিয়েছিল, এরকম পড়ে গেছি, আমাদের গাড়ি ছিঁড়ে গিয়ে এরকম রাস্তার মাঝখানে আমরা ফেঁসে গিয়েছিলাম। তারপর আমার মেয়েটিও তখন ঘুমিয়ে গেছিল, আমাদের বাড়িটা তখন ওইখান থেকে 20 কিলোমিটার দূরে। অতটা গিয়ে আমার মেয়েটি আর জাগতে পারেনি, ঘুমিয়ে গেছিল, সকালে উঠেছিল তো তখন ঘুমিয়ে গেছিল। আর আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম, বসেছিলাম, বাড়িতে অনেক ফোন করে একজন যাচ্ছিল, জাগতে পারেনি, ঘুমিয়ে গেছিল, সকালে উঠেছিল তো তাই। আর আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম, বসেছিলাম, বাড়িতে অনেক ফোন করে একজন যাচ্ছিল। গাড়ি একটা বড় বিপদ হয়ে গেছে, রাস্তার মধ্যে গাড়ি বেল্ট ছিঁড়ে গেছে আমার গাড়িটার। তো আমার একটা বন্ধুকে ফোন করা হয়েছে, বন্ধুটা আমাদের বাড়ির কাছেই বাড়ি। তো বন্ধুটা দেখা যাক কতক্ষণ আসে, তাকে ফোন করেছিলাম। অনেক দূরে বাড়ি, সাঁতারগাছি আমরা আছি, কিন্তু আমাদের বাড়ি এখান থেকে কমসে কম 20 কিলোমিটার দূরে। তো তার মাঝখানে রাস্তায় গাড়ি ছিঁড়ে গেছে, বেল্ট ছিঁড়ে গেছে। আমি আমার মেয়ে খুবই কষ্টের মধ্যে এখন আছি। রাস্তায় বৃষ্টি জল সবই হচ্ছে, দেখা যাক বন্ধুরা কটার সময় আসে। তারপরেই চলে এসেছিল আমার হাজবেন্ডের ফ্রেন্ড, যেটি মেকানিক ছিল, 8টা থেকে 8:30 হয়তো বাজে সারানোর জন্য। তারপর আমরা এখানে বেলটা ছিল 10টা, সাড়ে 10টা বাজে, তখন 8:30 বাজে তখন হয়তো গিয়েছিল, 8টা থেকে 8:30 হয়তো বাজে বেলটা। তারপর অনেকটাই দেরি হয়েছে, তারপরে আবার 10টা, সাড়ে 10টা বাজে হাজবেন্ড এখানে যখন সারানোর চেষ্টা করেছে, হয়নি বলে সামনেটা করে আবার ওইদিকে এগিয়ে নিয়ে চলে গেছিল। অনেকটাই দেরি হয়েছে, তারপরে আবার ওইখানে অনেক পুরো গাড়িটাকে হাজবেন্ড এখানে অনেক সারানোর চেষ্টা করেছে, হয়নি বলে সামনেটা করে আবার ওইদিকে এগিয়ে নিয়ে চলে গেছিল, গাড়ি এভাবে গেল। অন্য বেলটা পুরো গাড়িটাকে ওখানে, তখন আমাদের গাড়িটা পুরোটাই খোলা ছিল। তখন দেখছি এটা সারতে না সারতে আর একটা বিপদ ছিল, এটা সারানোর পরেই দেখছি আবার ওখান থেকে হয়ে যাওয়ার পরে দেখছি গাড়িটা পুরোটাই খোলা ছিল, গাড়িটা লিক ছিল। তো এটা সারতে না সারতে আর একটা বিপদ ছিল, এটা সারানোর পরেই দেখছি আবার ওখান থেকে হয়ে যাওয়ার পরে দেখছি যে এরকম গাড়িটা লিক ছিল, তখনই বলে দিয়েছিল অবশ্যই আসা হলো। তারপরে আবার হাওয়াটা মানে হাওয়া গাড়ি গ্যারেজে একদম হাওয়াটা দেখতে পাচ্ছেন জাদু হয়ে দাঁড়িয়ে আছে, যেমন উপরে একটা মেকানিকের কাছে আমরা রওনা দিলাম বাড়ি গ্যারেজে। তো যাই হোক এরকম রাস্তাঘাটে যেটা দেখতে পাচ্ছেন জাদু হয়ে দাঁড়িয়ে আছে থাকে আমাদের সাথে। আজকে তারপর আমরা রওনা দিলাম বাড়ি থেকে, আপনাদের সাথে কোথায় যাই হোক এরকম রাস্তা। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেফ ড্রাইভ সেভ লাইফ। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেফ ড্রাইভ সেভ লাইফ। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। টাটা।